খাবে। আরে ঠোঁট চেটে চেটে কে খায়? ওটা আঙ্গুল চেটে হবে। আচ্ছা এটা হইলেই হবে আনে। চলো সবাই হাতে তালি দিয়ে অনুষ্ঠান শুরু করে ফেলি। আচ্ছা একটা কথা বলো, আজকে আমরা এখানে কেন আসছি? আজকে তোমাদের এখানে খাবার রান্না করতে হবে। আর তোমাদের মধ্যে সবথেকে ভালো রান্না কে করতে পারে? আমি থালাবাটি ভালো মাজতে পারি। হ্যাঁ, তোমাকে দিয়ে এই কাজটাই হয়। আরে তো রান্নাঘরে ঢুকলে সবকিছু ভেঙে চুরে ফেলবে। হ্যাঁ, ভেঙে চুরের সাথে সাথে আগুন লাগিয়ে দিতে পারে। এবার তোমাদের বানাতে হবে টিম। এই যে তোমাদের কাট দিয়ে টিম বানাতে হবে। কেউ টানাটানি গুতাগুতি করবে না। আমি তো দুইটা নিমু, একটা আমার আর একটা বাবুর। নাও বাবু, আমি তোমার জন্য আনছি। আরে না, আমি তো ওইটা নিমু। আরে নিও না বাবু। তো প্রথম কে খুলবে কাট? হবি, তুই তো অনেক সাহসী, তুই প্রথম। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আবার কবে থেকে সাহসী হলাম? তুই ঢপঢপ বন্ধ করে নিজেই খোল। চিনো ভাই ইদানিং অনেক ঢপঢপ শিখছে। আরে তুই তো লিডার, তুই প্রথমে খোল। আমার এত সম্মান দিলে অনুরোধ করলে আমার খুব লজ্জা লাগে। ভাই ভাব কম দেখাইয়া তাড়াতাড়ি একটু খোলে। আরে এটা কি লাগছে, বাংলা না কোরিয়ান? আরে এটা ইংরেজি, ইংরেজিতে সি লেখা উল্টা বাইলে। সুগো সি পেছে, সুগো আরে মেটিবে। আরে সকালবেলা কার মন দেখে উঠছালা। ও তারে মেটিমে গেছে। আরে তো সবকিছু ভেঙে চুরে ফেলাম। ও যতই কষ্ট করে রান্না করুক সবকিছু ভেঙে ফেলাবে। তো আমি পেয়েছি টিম এ। কেপা, আমি যদি তোর টিমে পড়ি তাহলে অনেক ভালো হবে। হ্যাঁ, তার জন্য তো কাটটা খোল। টাক করতেছে বুকের মধ্যে, কি জানি কি হয়। ধ্যাত তেরিকা, আমি খেলবো না, আমি বাড়ি গেলাম। আয় ভাই বুকে রিঅ্যাকশন দেখে মনে হইতেছে আমার টিম। দেখি তো কোন টিমে। ও টিম সি। কেমন মুখা সাথে বেস্টরি নিয়ে মন। আরে এটা তো র্যাপারটা টিম হয়ে গেল। হ্যাঁ, কিচেনে গিয়ে থালাবাটি দিয়ে ড্রাম বাজাবো। ডিজে বলে বাবু গান নাচ চালাতো। আজকে জানি আমি আমার ছোট টিমেই পড়তে পারি আর দুই ভাই মিলে জানি মুহে মুহি করতে পারি। আমিন। ইয়ে টিম বি। ইয়ে আমি আমার ছোট ভাই এক টিমে, দুইটাই মিলে শয়তানি করমু। আমি পড়ছি টিমে তে, যেখানে ট্যাপা ট্যাপা ছোট ছোট হাতে কি রান্না করব। হবি তোদের টিমের নাম ভাঙাচোরা টিম রে। আর্মির ভাঙা চশমা এটাও রাখতে পারো, আর্মিরা খুব পছন্দ করে। তো ঠিক আছে, আমাদের টিমের নাম হলো পান্ডা, 3 কিউট পান্ডা। আর তোমাদের টিমের নাম কি? আমাদের টিমের নাম হলো ঘুষি ঘুষি ফ্যামিলি টিম। আর আমাদের টিমের নাম লাভ ওয়ার্ল্ড। এখানে শুধু ভালোবাসা আর ভালোবাসা। টিম বানানো তো হয়ে গেছে, এবার আমরা কি খাবার রান্না করব? আপনাদের খাবার বানাতে সাহায্য করতে আসবেন একজন টিচার। আমাদের জিনো থাকতে এবার টিচারের কি প্রয়োজন? সবাই ঠ্যাং তুলে টিচারকে স্বাগতম জানাও। হ্যালো, আমি টিম নামকি। আমি বিকেএসএল লিডার আইসা বন্ধুদের সঙ্গে। সবাইকে স্বাগতম। আপনাদের দেখে আমার অনেক ভালো লাগতেছে। স্যার আপনি আমার কাছে আসেন, আমি হলাম স্টুডেন্ট অফ ইয়ার। সবাইকে স্বাগত। স্বাগতম ছাড়া উনি আর কিছুই বলতে পারে না। চল রান্না শুরু করি। এই গেমের নাম হলো ডিম পড়বে কার মাথায়। আমার মাথায় জানি না পারে, 5 মাস পর শ্যাম্পু লাগাইছে আমার চুলে। এটা তো আমার বাম হাতে খেলা। এটা তো আমি বলারই করে ফেলবো। এটা আমি তুড়ি দিয়ে করে ফেলবো। তোর মাথায় আমি ডিম ফাটাবো। ডিম যদি আমার মাথায় পড়ে তাহলে তো ভালো হবে, তোর চুল আর সিল্কি হয়ে যাবে। জাংকুক সারাদিন জিম করে যে বডি বানাইছে, আমরাই তো জিতে যাব। আমাদের 3 ভাইয়ের শক্তি যখন এক হবে তখন বুঝতেই পারছো কি হবে। ইয়াহু ইয়াহু, আমাদের সাথে কেউ পারবে না। উফ, আমি অনেক টাইট হয়ে গেছি। একটু দাঁড়ায় নাড়াচাড়া দিয়ে নি। বি আমার কাছে এটা দে না। তুই দেখ ছোট বাচ্চা, বাচ্চার মধ্যে থাকবি। এগুলো ধরবি না, এগুলো বড়দের জিনিস। আমি ছোট বাচ্চা না, আমি তো আর্মিদের মনের রাজা। আর্মিদের মনের রাজা আমি। আগে থেকে একটু প্র্যাকটিস করে নে, জিততে তো হবে। ডিসুম 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 ডিসুম। দূর তোরটা কিচ্ছু হয় না, দেখ আমারটা দেখে কর। এই ডিসুম ডিসুম ডিসুম, বাম সাইডে ডিসুম, ডান সাইডে ডিসুম। সুগা এরকম খালি গোল গোল ঘুরাবি। তুই যখন এত পারো তাহলে আমার কইতেছ কর, নে তুই কর। আইস রেডি সেডি গো। ডিম তো ফাটি আছে না, খালি গোল 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 ঘুরতে আছে। জাংকুক ইউ ক্যান ডু ইট। দেখি তো আমার বাবু কি করতেছে। আমার হাতে ব্যথা করে। জিমিন দাঁড়া দেখি কুকি কি করে। না দাঁড়া, খালি ডলার রোলই করা লাগে দুইজনের। শেপ আমাদের ক্রিম বানানো হয়ে গেছে। এর মধ্যে চিনি মেশাবে কে? তোমার আম্মা? আরে চিনি কতটুক দিমু? আরে সব দিয়ে দে, এগুলো তো আমাদের না। আরে সব দিলে বেশি মজা হবে। জিমিন আমার হাত ব্যথা করে। দূর দে আমার দে, তোর দিয়ে কিচ্ছু হবে না। এই দেখ কিভাবে ঘুরাইতে হয়। ওহ কি কিউট লাগতেছে। দি আমার হাতে ব্যথা করে। দে আমার দে, খালি বড় বড় কথা তোর। সিডর গুনিজর আইলা সবকিছু আমি বাটির মধ্যে গোল 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 করে ঘুরাই ফেলবো। দাঁড়া দেখে আসি প্রতিবেশীরা কি করে। তোরা কি করো? আয় তুই এখানে কি করো? সুগা ভাই তাড়াতাড়ি করো, ওরা তো জিততে যাবে, ওদের হয়ে যাইতাছে। মেশিং এর স্পিডে করতে হবে, হাত ভেঙে গেলে সমস্যা নাই। তাড়াতাড়ি করতে হবে। কুকি দেখ এইভাবে করতে হয়। আমি তোরে কখন থেকে এইভাবে করতে বলতে। জাংকুক বাটি দাঁড় উড়ে গেল। জানি না কি হবে। সুগা বিসমিল্লাহ দিয়ে শুরু কর। 1 2 3 ইয়ে বাচ্চি গেছি। 1 2 3 হ্যাঁ হয়ে গেছে। জিমিন তাড়াতাড়ি কর।
মনে হচ্ছে কাকে মাথায় বাথরুম করে দিচ্ছে। যাই হোক, তারপরও কিউট দেখাচ্ছে। চুল পরিষ্কার করে আসছি কিন্তু ওখানে কোনো শ্যাম্পু ছিল না, তাই ভিমবার দিয়ে কাজ চালাইছি। ভিমবার দিয়ে চুল এত সুন্দর লাগে, এখন থেকে তো আমার ভিমবার দিয়ে চুল ধুইতে হবে। 1 কেজি মেকআপের আধা কেজি ধুয়ে গেছে, তারপর অনেক কিউট লাগতেছে। আরে গেম জিতলো কারা সেটা তো বলো। আরে মাথা মোটার দল, আমরাই তো গেম জিতছি। এই দুইটা হইছে অকাম্মার ঢেকি, আমার জন্যই জিতছে। সব কাজ আমি করছি, না হলে জীবনও জিততে পারতো না। সব ক্রেডিট আমার। আমি না থাকলে কি হইতো তোদের? হ্যাঁ তাই তো, এত অপমান কি করতো আমাদের। জেতার কথা তো আমাদেরই ছিল, কিন্তু তোরা ছোট বাচ্চা কান্নাকাটি করবি দেখে আমরাই হারিয়ে গেছি সেকেন্ড টেস্টে। কি ঢপটা মারতাছে দেখো। আরে ঢপ না, এরপরে গেমটা দেখিস আমরা কি করি। হ্যাঁ, চাপার উপরে দিয়ে স্লিপ কেটে বের হয়ে যাবে এনে। জিততে আমরা পারতাম, কিন্তু আমরা ভাবলাম ইউনিক কিছু করা যাক, যেতে আর্মিরা হাসতে পারে। তাই জিমিন এই কাজটা করছে এবং আর্মিরা অনেক হাসবে আর মজা পাবে। ঠিক বলছি না জিমিন? আমাদের দুজনের কিউটনেস দেখে হাজার হাজার মেয়েরা পাগল হয়ে যাবে দেখবি। আমাকে অনেক কিউট লাগছিল না? একদম বলদ লাগছিল। তো এখন আমাদের কি গেম খেলতে হবে? তোমাদের সামনে যে বাটার রাখা আছে, বাটার কাটতে হবে 100 গ্রাম, তাও আবার আন্দাজ করে। যারা আন্দাজ করে ঠিকমতো কাটতে পারবে বা কাছাকাছি থাকবে, তারাই এই গেম জিতে যাবে। পারলে আপনি কেটে দেখান তো, বড় বড় কথা। এটা আমার বাম হাতের খেলা, প্রতিদিন তো আমি এই কাজটাই করি। তো আমাদের একটু দেখান তো কেটে কিভাবে করেন। এই করলাম আন্দাজ, নিলাম চাকু আর মাঝখান থেকে গেচাং। আর এই হচ্ছে পুরাপুরি 100 গ্রাম বাটার। বিশেষ হয় না, মেপে দেখান। ওকে, নো প্রবলেম, এখনই দেখাচ্ছি। ওহ নো, মনে হচ্ছে কম। 96 গ্রাম। ও মাই গড, এটা কিভাবে সম্ভব? ওহো হো, এটা কোনো ব্যাপার নাকি? এটা তো আমিও করতে পারি। দেখা যাবে। প্রথমে কারা বাটার কাটবে? প্রথমে আমরাই কাটবো, কারণ আমরা জিতছিলাম। আমরা যাবো আগে। মান সম্মান যেটুকু আছে সেটুকু শেষ করে দেবে এবার। কাটো না কেন, দাঁড়িয়ে আছে কেন? দাঁড়াও, দীপু 10-20 এখান দিয়ে কাট। এখান দিয়ে কাটলে 100 গ্রাম হবে। হ্যাঁ জানি আমার আন্দাজ আছে, ভালো লাগবে। কাটো না কেন? কিন্তু কাটবো কিভাবে? মাঝখান থেকে চাকু মার, ক্যাচাং ফু করে। ইয়াহু! ভাই এটা তো পাথরের মতো শক্ত, কাটে না। জোর লাগা জিমিন, জোর লাগা। জোর লাগা কি? দেখতে কতটুকু আসছে? আরে 74 গ্রাম। ছুরি হাতে নিয়ে মাঠে নেমে যা। ওহ না, এতগুলা গার্লফ্রেন্ডের সামনে যদি আমার মান সম্মান চলে যায় তাহলে আমার কি হবে? তো নিচে একটা মাখন, কিভাবে কাটবো তারা? অপু দীপু 10-20, দাঁড়া এখান দিয়ে কাট। ইয়া, কাটে না কেন? ইয়াহু! উফ, পেরেছি। এবার এটা মাপতে হবে। আর এটা কত গ্রাম আসছে? 224 গ্রাম। ওয়াও, আমার আন্দাজ কত ঠিক হয়ে দেখছো। এবার আমাদের পালা, আমরা কাটবো। আরে বাটারের প্লেট নিয়ে আয় তো। তোদের দোয়া করলাম, তোরা পারবি না। জিনু ভাই আগে আমি কাটি কেন? তুই আগে কাটবে কেন? ছোট মানুষের মতো থাকবে। আমি বড়, আমি আগে কাটবো। আরে এবারও আমাদেরই জিততেই হবে। জীবনে জিততে পারবি না তোরা। আমাদের আরেমের মাথায় কত বুদ্ধি তুই জানো? ওই বুদ্ধি দিয়ে আর কিচ্ছু হবে না, আন্দাজ করতে হবে। আরেমের আন্দাজ একদমই ভালো না। এটা কি পাথর নাকি পাথরের টুকরা? কাটিয়ে না। দেখ ছুরিটা এইভাবে ধরতে হয়, ও তো ছুরি ভুল ধরছে। নিজে কিছু পারে না, আবার মানুষের জ্ঞান দিতে। সবাই চুপ থাকো, এবার মাপা হবে। আরে এটার উপরে রাখো না কেন? হ্যাঁ রেখে দিছি। পুরো 180 গ্রাম এসেছে। উফ, 20 গ্রাম কম পড়ে গেল। কুকি দেখ, এখান দিয়ে হালকা করে একটু কাটবি। আমার আন্দাজ অনেক ভালো। তো কাটো না কেন, বসে আছো কেন? এই গেল 20 গ্রাম। ওরে বাপ রে বাপ, বাটার এত শক্ত কেন? কাটতেই আসে না। চাকুটা গরম করে নিলে তাড়াতাড়ি কেটে যেত। হ্যাঁ ঠিক বলছো। বাটার কাটতে এত কষ্ট, আমার পুরো ঘাম টাম বের হয়ে গেছে। বাপ রে বাপ। বেশি মনে হলে মাঝখান থেকে কেটে কম করে নিতে পারো। এটা কিন্তু চিটিং হইতাছে। আমার সময় বলো নাই কেন? আমি তোমাকে বলেছিলাম, তখন তুমি বিয়ের সাথে চিপে গিয়ে গুলোমুলু করছিলা। মিন্টু কাবারে কিছু বলো নাই, তখন ওই গেমটায় আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে। ডিমের সাথে আটা থাকলে আমার চুল পুরো কেক হয়ে যেত ততক্ষণে। তুই তাড়াতাড়ি কর না। এই যে হয়ে গেছে। শুধু 8 গ্রাম বেশি হয়ে গেছিল। চলো আমরাও শুরু করি। আমাদের কেউ হারাতে পারবে না। কেউ দরকার নেই, আমরাই হারাবো। দেখো, বাটার কাটা খুবই সহজ, শুধু আমাদের কতগুলো সূত্র অ্যাপ্লাই করতে হবে। নিউটনের 3টা সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে, আর সাথে ভরের সূত্র আর যোগের সূত্র অ্যাপ্লাই করতে হবে। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ সমান সমান ক্ষেত্রফল, ঠিক এখান দিয়ে ক্ষেত্রফলের এখান দিয়ে কাটতে হবে। সুগতি বলছো? হ্যাঁ আমি সব বুঝতে পারছি। এই সূত্র তো আমার স্বপ্ন বুঝতো। ওকে ঠিক আছে, সূত্র অনুযায়ী কাটা শুরু কর। সূত্র কি? আমার তো এবিসিডি 1 2 সবকিছু মাথা থেকে বের হয়ে গেছে কবে। আরে
এর সূত্র শুনে আমার মাথা পুরো এখন বন 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 করে ঘুরতেছে, এটা কাটতেছে না কেন? সুগা তুই যে এত দুধ আর মাছের কাঁটাগুলো খাও, এই শক্তি কোথায় যায়? অবশেষে কাটতে পারছি। আর এই হলো 142 গ্রাম বাটার। আমি তো করছি, এবার তোমরাও করো। আমি কোন জায়গা দিয়া কাটমু? আরে এমন ভাবে ছুরি ধরছে মনে হয় গরু চবে দেবে। যাই হোক, ওর মাথায় অনেক বুদ্ধি আছে আর ওর আমার বর্ষা আছে। আরে মেয়ের মাথায় অনেক বুদ্ধি আছে কিন্তু শক্তি নেই। এই আরাম ছাড় তো, আমি কাটতাছি। একটা পাটারও কাটতে পারে না। হে গিয়া হঠাৎ সুগার গায়ে এত এনার্জি আসলো কোথা থেকে? আমার সুগার দিয়ে দেখছো সবাই কাজ করে নিতেছে। দেখে মনে হচ্ছে তো ওরা জিতে যাবে। চলো দেখি দুটো মিলে কত হলো। এটা হলো 274 গ্রাম। ওহ, এবার আমাকে মাঠে নামতে হবে। এটা আবার কি চাকু নিয়ে আসছো? এটা দিয়ে বাটা তো দূরে কথা, নাকও কাটবে না। হবি তুই আবার নাক কাটা শুরু করলি কবে থেকে? বড়টা দিয়ে কাটা শুরু কর। হবি জীবনে এটা পারবে না, আমি গ্যারান্টি দিলাম। ও হয়ে গেছে, এই যে কেটে গেছে। জিমিনের একটা কথাও সত্যি হয় না। মনে হয় জিততে যাবে। 294 গ্রাম, 300 গ্রাম থেকে 6 গ্রাম কম। আমরা জিতে গেছি, ইয়ে! খালি বড় বড় কথা, ওরা জিতে গেছে। আর তুই পান্ডাদের মতো বাস খা। একটু করে বড় দিলাম, তারপর জিততে গেল। এই টাপা কি বলছো? জোরে বল। কি আমাদের অপমান করছে? এই জিমিনা তোকে বড় দিছে। কি রে জিমিন, তুই কি বড় পিশাব হয়ে গেছ নাই? তোর অভিশাপ আমাদের উপরে লাগবে, তোর কি মনে হয়? আরে আমি তো বলছি সুগার টিমই জিতবে, আমার বিল্লু টিমই জিতবে। আমি তো দোয়া করছি, তবজি পড়েও দোয়া করছি। মিথ্যুক কোথাকার।